মাই ওন ট্রু ফ্যামিলি, এই 4 নম্বর কোশ্চেনে যে গ্রামারগুলো আছে পেজ নাম্বার 34, এই 34 34 নম্বর পেজে যে গ্রামারগুলো, এই গ্রামারগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। যা 2026 পরীক্ষা দেবে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে অথবা টেস্ট পরীক্ষা দেবে, সবার ক্ষেত্রে। চলো শুরু করি। কি দেখো, প্রথম বলেছে ন্যারেশন, দেখে নি। দেখো কি বলেছে, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। রাহুল দীপাকে জিজ্ঞাসা করলো তুমি কি স্কুলে যাবে আজ। তাহলে এখানে দেখো আস্ক তো কাজ করে দেয়া আছে, আমাদের আর চাপ নেই, যা আছে লিখে দাও। রাহুল আস্কড দীপা হলো। এই প্রশ্ন বাক্যের মধ্যে দেখো ডাব্লিউ শর্ট নেই। ডাব্লিউ শর্ট কোনগুলো? হু, হুইচ, হুজ, হুম, এগুলো হোয়ার, হাউ, কিছুই নেই কিন্তু। যা থাকবে না তাকে কি করে করতে হয় জয়েনিং? ইফ দিয়ে করতে হয়। লেখো ইফ। ইউ জয়েনিং করলাম। উইল উল্টে দাও, ইউ উইল। ইউ উইল, এটা পাস্ট টেন্স ছিল, এটা পাস্ট টেন্স করতে হবে। ইউটা মানে কি? দিবাকে বলছি, তাহলে সি। এই ইউ বাদ দিয়ে সি হলো। এটা পাস্ট টেন্স আছে, তাহলে উইলে পাস্ট মানে উড, ডাব্লিউ ও ইউ এল ডি। গো টু স্কুল, টুডে থাকলে দ্যাট ডে, দ্যাট ডে। এর প্রশ্ন হলো গো থাকলে কি হয়? গো থাকলে কাম হয়, সিও এমই। মনে থাকবে, এটুকু চেঞ্জ করতে হয় কিন্তু। রাহুল আস্কড দীপা ইফ শি উড কাম টু স্কুল দ্যাট ডে। এভাবে করবে, ব্যাস। পরের কোশ্চেন দেখো কি বলেছে। রীতা সেড টু আয়েশা, রীতা আয়েশাকে জিজ্ঞাসা করলো বা বললো, সরি, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। তাহলে এখানে কি করবে দেখো, তার মানে প্লিজ আছে মানে, প্লিজ আছে মানেই প্লিজটা বাদ দিলে এই সেটকে বাদ দেওয়া হবে কি? রিকোয়েস্টেড। কি হবে? রিকোয়েস্টেড। তাহলে রীতা রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, কাকে জিজ্ঞেস করলো? আয়েশা, এ ওয়াই ই এস এইচ এ, আয়েশা। এরপরে বাকি দেখো সাবজেক্ট নেই, ভাগ দিয়ে শুরু হয়েছে। প্লিজ বাদ দিতে আমরা রিকোয়েস্ট করে নিয়েছি, তাহলে এখানে কি করবে? টু দিত, টু গিভ। মি মানে কে বলছে কথাটা? রীতা বলছে কথা, তাহলে কি করতে হবে? হার এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার। তারপর দেখো কি বলেছে এখানে, দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য লিটল গার্ল, বৃদ্ধ লোকটি ছোট মেয়েটিকে বলেছিল বা কি বলেছিল? মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও বা তুমি সুখী হও। তাহলে এখানে তো উইশ করলো, তাই না? উইশ করলো, আশীর্বাদ করলো, উইশ করলো। তাহলে এখানে টোল বাদে কি লিখবে? উইশ, উইশ লিখবে। তাহলে দা ওল্ড ম্যান উইশ, WISH, যেহেতু এটা পাস্ট টেন্স লিখলো উইশড, ঠিক আছে? উইশ করলো, কাকে উইশ করলো? দ্য লিটল গার্ল, দ্য লিটল LITTLE গার্ল হলো। বিভাগ মানে জয়েনিং করবো কি দিয়ে? আমরা দ্যাট দিয়ে করবো। দ্যাট কেন করবো? ইম্পারেটিভ অপারেটিভ সেন্টেন্স এ কি বললাম? অপারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে, অ্যাসার্টিভ সেন্টেন্স এর ক্ষেত্রে জয়েনিং করতে কি দিয়ে? দ্যাট দিয়ে। মনে থাকবে? চলো, দ্যাট মে ইউ বি হ্যাপি মানে তুমি সুখী হও। তুমি মানে কাকে বলছি? মেয়েটাকে বলছি, তাহলে শি, শি। মে থাকলে কি করতে হয়? মে থাকলে মাইট হয়, MIGHT, মাইট বি হ্যাপি হলো। তাহলে দেখো, দ্য ওল্ড ম্যান উইশ দ্য লিটল গার্ল, বৃদ্ধ লোকটি ছোট মেয়েটিকে উইশ করলো বা ইচ্ছা বা আশীর্বাদ দিল যে সে কি হবে? খুশি হবে, সে খুশি হবে। ঠিক আছে? তারপরে তোমার কত নম্বর? 4 নম্বর, 5 নম্বর কি আছে দেখে নিই আমরা। পাঁচ নম্বরে কি বলেছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড বা ডু অ্যাজ ডাইরেক্টেড। এখানে কি আছে দেখো, বলেছে রঞ্জন সেড হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ। বলেছে এখানে অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক বাক্য। এই হ্যাঁবাচক বাক্য তৈরি করতে হলে কি করতে হবে দেখো এখানে, কিন্তু এখানে এই মানে এই হ্যাঁবাচক বাক্য করতে দিয়েছে, অথচ বাক্যটাকে ন্যারেশন করতে দিয়েছে। কত চাপের কাজ বলো তিনি। কি করবে দেখো, এখান থেকে শুরু করো, ন্যারেশনে হয়ে যাবে। আগে একটু বুঝে নি,
হু ডাজ নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ, কে রবীন্দ্রনাথের নাম জানে না? উত্তর লিখবে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে। হলো, সবাই জানে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম, এবার লিখতে হবে এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ টেগর। ওকে, চলো এখান থেকে শুরু করি। রঞ্জন সেট দ্যাট, রঞ্জন বলেছিল যে, কি বলেছিল? এভরিবডি, EVERY, বডি, সবাই, সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে। এটা কিন্তু সত্য কথা, তাহলে এটা কি করতে হবে? পাস্ট টেন্স হবে না, কিন্তু প্রেজেন্টই করতে হবে। তাহলে এভরিবডি নোজ, KNOWS, দ্য নেম অফ রবীন্দ্রনাথ। হয়ে গেল। রঞ্জন said that everybody knows the name of রবীন্দ্রনাথ। তাহলে এইটুকু বাক্যের আমরা অ্যাফার্মেটিভ করলাম কিন্তু এখানে, মনে থাকবে? আচ্ছা, সঙ্গীতা রান ফাস্টার দ্যান এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, মানে পজিটিভ ডিগ্রি, ফাস্টারে পজিটিভ ডিগ্রি করতে হবে। দেন এনি আদার থাকলে কি করতে হয়? নো আদার। তাহলে এই দেন এনি আদার গার্ল ইন দ্য ক্লাস, এটা আগে আনলে কি হবে? নো আদার গার্ল। কি লিখতে হবে? নো আদার গার্ল in her class, in her না লিখে in the class, no other girl in the class run, RUNS, ফার্স্ট এর কি করবো? as fast, FAST, as সঙ্গীতা। দেখো নো আদার গার্ল ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে কোনো মেয়ে নেই যে রান অ্যাজ ফাস্ট অ্যাজ সঙ্গীতা, সঙ্গীতার মতো জোরে দৌড়াতে পারে। কৌশিকী ব্লেম হার ফ্রেন্ড ফর ট্রাবল, সমস্যার জন্য কৌশিকী তার বন্ধুকে কি করলো? দোষারোপ করলো। ব্লেমকে কি করতে হবে? দেখো নাউন ফর্ম অফ ব্লেম, ব্লেমকে নাউন তৈরি করতে হবে। কোনো ভার্ব যদি নাউন তৈরি করতে হয় তার আগে ভার্বটা কি করবে? তার আগে লিখবে, এই আগে লিখবে মেড। তাহলে কি লিখবে? মেড, যেহেতু পাস্ট টেন্স মেড, প্রেজেন্ট ছিল কি লিখতে? মেড লিখতে। তাহলে কৌশিকী মেড এ ব্লেম, কৌশিকী একটা ব্লেম বা দোষারোপ করলো। কার দোষারোপ করলো? কার? বন্ধুর। তাহলে র আসে না, দেখো, তাহলে অফ হার ফ্রেন্ড, অফ হার ফ্রেন্ড, ফর দ্য ট্রাবল, হয়ে গেল। তাহলে দেখো এই কোনো ভার্বকে যদি নাউন করতে হয়, সেই ভার্বটা কি হয়? তখন ভার্বটা কাজটা বন্ধ করে দেয়। তার আগে এরকম ভার্ব নিয়ে আসতে হয়। কে আনবে? হয় মেক আনবে, নাহলে মেড আসবে। পাস্ট টেন্স হলে মেড আসবে, প্রেজেন্ট টেন্স হলে মেক আসবে। তারপরে এ বা অ্যান লিখতে হবে, তারপরে ওই ভার্বটার নাউন ফর্ম লিখে দিতে হবে। তাহলে দেখো কি আছে? বলছে কি মেড আ ব্লেম অফ হার ফ্রেন্ড ফর দ্য ট্রাবল। এই ছিল গ্রামার। ওকে, তোমাদের পড়াশোনা করো। বাকি গ্রামারগুলো, বাকি কোশ্চেনগুলো সমস্ত কিছু তোমাদের সামনে আমি হাজির করবো একে একে। ঠিক আছে, নিজেকে তৈরি করো 2026-এর জন্য। বাই।